আজকের ভিডিওতে আমরা লাইফ সায়েন্সে কিছু টার্মস নিয়ে আলোচনা করব, যেগুলি পড়া শুরু করার আগে জানা খুবই দরকার। প্রথম টার্মটি হলো, দেখো বোর্ডে লেখা আছে, এটি হলো সাইটোলজি। সাইটোলজি কি? দ্য ব্রাঞ্চ হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য সেল, অর্থাৎ কোষের গঠন এবং তার কারুকার্য নিয়ে বা কাজকর্ম নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলি? সাইটোলজি। সাইটোলজির পর হচ্ছে দেখো হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে জীবের আণুবীক্ষণিক গঠন নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চটাকে আমরা বলি হচ্ছে হিস্টোলজি। তারপরে টার্মটা দেখবে আসছে হচ্ছে মরফোলজি। মরফোলজি কী জিনিস? যেখানে তোমার প্রাণী এবং গাছেদের বাহ্যিক গঠন নিয়ে যেখানে আলোচনা করা হয় বা পর্যালোচনা করা হয়, তাকে আমরা বলি কি? মরফোলজি। এবং লাস্ট টার্মটা হচ্ছে দেখো অ্যানাটমি। অ্যানাটমি কী জিনিস? না, যেখানে প্রাণীদের বিভিন্ন ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের আভ্যন্তরীণ গঠন আলোচনা করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানাটমি। আমি কিছু সিরিজ দিচ্ছি টার্মসগুলো, এই টার্মসগুলো তোমাদের জানা খুবই দরকার। তোমরা পরপর সিরিজগুলো দেখবে, তাহলে বিভিন্ন টার্ম সম্পর্কে তোমরা ওয়াকিবল হয়ে যাবে। যেমন পরবর্তী টার্মটা হচ্ছে দেখো ফিজিওলজি। ফিজিওলজি কি? না, প্রাণীদের বিভিন্ন অঙ্গের বা তন্ত্রে কার্য সম্পর্কেও যে এখানে আলোচনা করা হয়, তাকে আমরা সেই ব্রাঞ্চটাকে বলি হচ্ছে ফিজিওলজি। নেক্সট হচ্ছে এমব্রায়োলজি। তোমরা জানো যে এমব্রায়ো কথাটার অর্থই হচ্ছে ভ্রূণ, অর্থাৎ ভ্রূণ সম্পর্কে যে পর্যালোচনা, তাকে বলি এমব্রায়োলজি। নেক্সট হচ্ছে ইকোলজি। ইকোলজির সাথেও তোমরা সবাই খুব পরিচিত, অর্থাৎ জীবের সাথে পরিবেশের সম্পর্কের যে পর্যালোচনা তা যেখানে করা হয়, তাকে আমরা বলি হচ্ছে সেই ব্রাঞ্চটাকে ইকোলজি। নেক্সট হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি মানে প্যারাসাইট কথার অর্থ কি? হচ্ছে পরজীবী, অর্থাৎ পরজীবীদের জীবনচক্র নিয়ে বা তাদের সম্পর্কে কিছু আলোচনা করা হলে তাকে আমরা বলি প্যারাসাইটোলজি। এবং লাস্ট টার্মটা হচ্ছে এই ভিডিও হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি কি জিনিস? বিভিন্ন রোগ জীবাণু সম্পর্কিত যে আলোচনা করা হয়, অর্থাৎ প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয়, ল্যাব হয়, তাকে আমরা বলি প্যাথোলজি। আচ্ছা, আমরা এখন যে টার্মগুলো নিয়ে আলোচনা করব, সেটি প্রথমটি হলো জেনেটিক্স, অর্থাৎ বংশগতিবিদ্যা। যে বংশগতিবিদ্যা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেখানে জীবের বংশগতি ও জিন তত্ত্বকে নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি জেনেটিক্স। এটা হচ্ছে কিন্তু লাইফ সায়েন্সের একটা খুবই ভাইটাল ব্রাঞ্চ, জেনেটিক্স। নেক্সট হচ্ছে মলিকিউলার বায়োলজি, অর্থাৎ জীবের অণুর গঠনকে নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে, জীবের অণুর গঠন বা তার আচার আচরণ সম্পর্কিত যে আলোচনা করা হয়, তাকে মলিকিউলার বায়োলজি। নেক্সট হচ্ছে ইভলিউশন। ইভলিউশন তো তোমরা সবাই জানো, জীবের উৎপত্তি এবং তাদের ক্রম বিকাশ সম্পর্কে নিয়ে যে আলোচনা করা হয়, তাকে বলা ইভলিউশন বা বিবর্তনবাদ। তোমরা পড়েছো ডারউইন, চার্লস ডারউইন, তো ইভলিউশনটা তোমরা জানবে। তারপরে নেক্সট হচ্ছে বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বায়োলজি এবং কেমিস্ট্রির সংযোগস্থল। কিভাবে? না, কোষের অণুর গঠন, তাদের রাসায়নিক উপাদান সম্পর্কিত যে আলোচনা, বায়োকেমিস্ট্রি। এবং লাস্ট হচ্ছে ট্যাক্সোনমি, প্রাণী বা জীবের বিন্যাস বিধি নিয়ে যে আলোচনা, তাকে বলা হয় ট্যাক্সোনমি। আচ্ছা, আজকের টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরপর সিরিজগুলো কিন্তু দেখবে, তাহলে তোমাদের এই টার্মগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো কিন্তু জীবনবিজ্ঞানে খুবই কাজে লাগে। প্রথম টার্মটি আমার হলো কি? সেরিকালচার। সেরিকালচার কি জিনিস? রেশম চাষ। যেখানে রেশম প্রতিপালনকে নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি হচ্ছে সেরিকালচার। সেরিকালচারের পরের টার্মটা কি? এপিকালচার। এপিকালচার কোথা থেকে এসছে? না, যেখানে মৌমাছিকে নিয়ে প্রতিপালন করা হয় বা তাদেরকে চাষাবাদ করা হয়, তাকে আমরা বলি, সেই ব্রাঞ্চটাকে আমরা বলি হচ্ছে এপিকালচার। তোমরা অনেক জায়গাতেই শুনবে যে ছাত্র বা ছাত্রীটি এপিকালচার নিয়ে পড়াশোনা করছে বা সেরিকালচার নিয়ে পড়াশোনা করছে। নেক্সট হচ্ছে পার্ল কালচার। এটা তো বলার প্রয়োজন নেই, পার্ল মানে তোমরা সবাই জানো হচ্ছে মুক্তকে নিয়ে যে কাজ করা হয়। ল্যাক কালচার হচ্ছে লাক্ষা পতঙ্গকে নিয়ে যেখানে চাষবাস করা হয়, তাকে আমরা বলি হচ্ছে ল্যাক কালচার। LAC, লাক্ষা পতঙ্গকে নিয়ে। লাস্ট হচ্ছে ভেটেনারি। ভেটেনারিতে দেখেছো পশু চিকিৎসা। আমরা চলে এসেছি পরবর্তী টার্মগুলো নিয়ে। তোমরা আগের সিরিজগুলো অবশ্যই দেখবে, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। এই সিরিজের এই পার্টে আমরা পড়বো কি? প্রথম নামটি হলো পিগারি। পিগারি থেকে পিগ থেকে এসেছে। পিগ মানে হচ্ছে শূকর, অর্থাৎ যেখানে শূকরের প্রতিপালন করা হয়, সেই জায়গাটাকে আমরা বলি পিগারি। নেক্সট টার্মটা হচ্ছে কি? ডেয়ারি। ডেয়ারি তোমরা সবাই জানো, দুগ্ধজাত পণ্য যেখানে উৎপাদন করা হয়, তাকে আমরা বলি হচ্ছে ডেয়ারি। থার্ড পয়েন্টটি হলো মেডিসিন। মেডিসিন কি? না, এটা হচ্ছে
মেডিসিন হলো তোমার চিকিৎসাবিদ্যা, যেটাকে আমরা বলি এমবিবিএস, সেটা ডাক্তারি পড়াশোনা করে, সেটা হচ্ছে মেডিসিন। নেক্সট হচ্ছে ফার্মাকগনোসি। ফার্মাকগনোসি কিন্তু হচ্ছে ওষুধ সংক্রান্ত বিদ্যা। তোমরা দেখবে বলা হয় না, এই ছেলেটি বা মেয়েটি হলো ফার্মাসিস্ট, বা যারা দোকান খোলে তারা ফার্মা নিয়ে পড়েছে, বা ফার্মেসি বলা হয় তাদেরকে। এবং লাস্ট হচ্ছে পেডোলজি। পেডোলজি হলো মৃত্তিকা বিদ্যা। আচ্ছা, আমাদের বিভিন্ন টার্মস নিয়ে যে সিরিজটা চলছিল, তার মধ্যে এখনও দুটো সিরিজ আমরা বাকি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে প্রথমটা যেই নামটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, হেলমিনথোলজি। হেলমিনথোলজি কাকে বলি? বিজ্ঞানের যে শাখায় আমরা কৃমি সম্পর্কীয় পর্যালোচনা বা কৃমি সম্পর্কীয় জ্ঞান আমরা অর্জন করি, দ্য স্টাডি অফ দ্য ব্রাঞ্চ, সেইটাকে আমরা বলি হেলমিনথোলজি। নেক্সট হচ্ছে এন্টোমোলজি। এন্টোমোলজি হচ্ছে যেখানে পতঙ্গ সম্পর্কীয় বিজ্ঞানকে নিয়ে পর্যালোচনা করা হয়, বা পতঙ্গ সম্পর্কিত যে জ্ঞানটা, তাকে আমরা বলি হচ্ছে এন্টোমোলজি। তারপরে রয়েছে কঙ্কুলজি। কঙ্কুলজি হচ্ছে কম্বোজ প্রাণীর সেলসগুলোকে নিয়ে যেখানটাতে আলোচনা করা হয় তাকে বলা হয় কঙ্কুলজি। ম্যালাকোলজি কিন্তু কম্বোজ প্রাণী অ্যাজ এ হোলটাকে নিয়ে স্টাডি করা, কিন্তু কঙ্কুলজি হচ্ছে শুধুমাত্র তাদের সেলটাকে নিয়ে স্টাডি করা। ম্যামোলজি মানে বুঝতেই পারছো, স্তন্যপায়ী প্রাণী নিয়ে। এবং লাস্ট হচ্ছে হারপেটোলজি রয়েছে। আচ্ছা, আমাদের টার্মসের সিরিজে আগে যেই টপিকটা রয়ে গেছিলো, একমাত্র একটা টার্ম রয়ে গেছিলো, সেটা ছিল হচ্ছে কি হারপেটোলজি। হারপেটোলজি হচ্ছে সেই শাখাটাকে বলি যেখানে হচ্ছে আমাদের উভচর এবং সরীসৃপ দুজনকে নিয়ে পর্যালোচনা করা হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে হারপেটোলজি। নেক্সট টার্মটা হচ্ছে অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে যেখানটা হচ্ছে পাখিদেরকে নিয়ে, পাখিদের জ্ঞান সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি হচ্ছে অর্নিথোলজি। অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি তো খুবই শুনবে, যেটাকে বলা হচ্ছে নৃতত্ত্ব। নৃতত্ত্ব হচ্ছে আদিম এবং সমকালীন মানুষ, তাদের জীবনধারা, তাদের সামাজিক রীতিনীতিকে নিয়ে যে শাখাটাতে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে নৃতত্ত্ববিদ। প্যালিওজুলজি বা প্যালিও বোটানি হচ্ছে জীবাশ্মকে নিয়ে, যদি বোটানি হয় গাছকে নিয়ে, জুলজি হলে প্রাণীকে নিয়ে, জীবাশ্ম গাছ বা প্রাণীকে নিয়ে যেই শাখাটাতে আলোচনা করা হয় তাকে প্যালিও বোটানি বা প্যালিওজুলজি বলে। এবং লাস্ট হচ্ছে সাইকোলজি, হচ্ছে মানসিক দিকটা থেকে নিয়ে।